চাহিদার তথ্য যাচাইয়ের কারণে এবার কমে গেছে অপ্রয়োজনীয় 4 কোটি বই ছাপার কাজ। এর ফলে সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। বেশি বই ছাপানোর চাহিদা দিয়ে বেশি মুনাফা হাতানোয় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন শিক্ষা গবেষকেরা। বিগত বছরগুলোতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি বইয়ের চাহিদা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অসাধু শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশেই এই বাড়তি চাহিদা। বইয়ের বাড়তি চাহিদার বিষয়ে এবার কঠোর অবস্থানে এনসিটিবি। 32টি ভ্রাম্যমাণ দল গঠন করে সরেজমিন তথ্য যাচাই হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরা খাতা ও সরবরাহ করা বইয়ের হিসাব মিলিয়ে বই ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। অপ্রয়োজনীয় চাহিদা বাদ দেয়ায় কমে গেছে প্রায় 4 কোটি বই ছাপানোর কাজ। আমরা তো নিজে অ্যাপস ব্যবহার করে আমরা কালেক্ট করেছি ডাটাগুলি। আমরা বোর্ডের কাছ থেকে ডাটাগুলি নিয়ে এসেছিলাম, ক্রস চেকিং করে ওখানে কিছু কমিয়েছি। আমরা নির্দেশনা দিয়েছিলাম ফিল্ড পর্যায়ে কড়াকড়িভাবে যে কোনোভাবে যেন বেশি বা না আসে বই। এনসিটিবির তথ্য অনুযায়ী চলতি বছরের জন্য 40 কোটি 12 লাখ বই ছাপানো হয়। এর মধ্যে গত বছর নতুন শিক্ষাক্রম বাদ দেয়ায় দশম শ্রেণীর জন্য ছাপাতে হয়েছে 5 কোটি বই, যা আগামী শিক্ষাবর্ষের জন্য এবার ছাপাতে হবে না। জুনের মধ্যে আমাদের সমস্ত প্যাকেজ আপলোড হয়ে যাবে এবং আমরা বাই লাস্ট পার্ট অফ মিড পার্ট অফ নভেম্বর আমরা বইগুলি আমাদের নির্দিষ্ট যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলি পৌঁছার টার্গেটেই কাজ করে যাচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন, বিগত বছরে অতিরিক্ত চাহিদা দেওয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, কেননা তাদের কারণে কোটি কোটি টাকার অপচয় হয়েছে। সাধারণত এরকম বেশি চাহিদা দিয়ে প্রেস মালিক, তারপরে মাঠ পর্যায়ের কর্মকর্তা, তারপরে অন্যান্যরা মিলে এই টাকা এই নাম্বারটা কিন্তু একজ্যাক্ট নাম্বার না। এরা এই যে বাড়তি টাকাটা যে থাকে এরা কিন্তু এরা এক ধরনের ভাগ বাটোয়ারা করে না। এখানে যেই জায়গাটা উচিত হলো সেটা হলো যে এনসিটিবি এটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে। আগামী বছরের বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।